সরকারি খাওয়ার জল, কিন্তু সেটা কোন কাজে ব্যবহার হচ্ছে জানেন? প্রমোটিং এ। হ্যাঁ, এদিকে স্থানীয়রা এই গরমে কষ্ট পাচ্ছেন, পরিমাণ মতো জল পাচ্ছেন না। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়া পুরসভার উত্তর খুরুট এলাকায়। হাওড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ড পেটরা থানা এলাকার উত্তর খুরুট, এখানে বহুতল তৈরির কাজ শুরু হয়েছে। প্রমোটিং এর এই কাজে ব্যবহার করা হচ্ছে পুরসভারই পরিশ্রুত পানীয় জল। হাওড়া পুরসভার অনেক এলাকায় খাবার জল পেতে সমস্যা, সেখানে এই উত্তর খুরুটে পুরসভার জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। পানীয় জল মানে আমরা খেতে পাচ্ছি না, আমরা পাচ্ছি না, উপরন্ত এরকম ভাবে জল পানীয় জল নিয়ে এরকম হচ্ছে। পৌরসভা থেকে জল দিচ্ছে, তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি আজকে? পানীয় জল নিয়ে কেউ কাজ করে তো খাবার জল, এটা লোক খেতে পাচ্ছে না, জল আনতে কত কষ্ট হচ্ছে, আর এরা পানীয় জল নিয়ে এরা কাজ করছে। পৌরসভার জানা উচিত তো, কিন্তু এরা তো সবাই এরা সবকিছু করে রেখেই তো এরা কাজটা করবে, কিন্তু না করেই তো এটা করছে। স্থানীয়দের দাবি, উত্তর খুরুট এলাকায় কোনো পুকুর নেই। একটি উৎসবের নামে পুরসভা থেকে জল চাওয়া হয়, তারপর পুরসভার ট্যাঙ্কের জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। লেবার কাজ করছি, জল ছিল না তাই কাজ করছি, বোরিং এর কাজ না, খাচ্ছি, বোরিং হচ্ছে, সবকিছু হচ্ছে। প্রমোটার ঘনিষ্ঠ সঞ্জয় মাঝির দাবি, হাওড়া পুরসভা এলাকায় বহুতল নির্মাণে বেনিয়মই নাকি নিয়ম। এখানে তো G+2 এর বেশি প্ল্যান হওয়ার কথা না। G+3 G+4-5 হবে তখন বুঝুন। সিএ তো G+1 স্যাংশন পে 7 তলা বিল্ডিং হয়েছে। সব অবৈধ মানে কি আবার বৈধ? তো অবৈধ হবে মানে তো আগে তুমি তো বলেই দিলে, তাহলে অবৈধ হচ্ছে, আর কিছু করার নেই। অবৈধ হচ্ছে না। সরকারি পানীয় জল এভাবে অপচয় হচ্ছে। পেটরা থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পালিয়ে যান নির্মাণ কর্মীরা। এরকম যদি কেউ করে থাকে, এটা তো সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। মানে একজন দুজন যেই এর মধ্যে থাকুক না কেন, তাকে আমরা ইমিডিয়েট তার বিরুদ্ধে যা ডিসিপ্লিনারি মানে সব থেকে স্ট্রিক্টেস্ট যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া দরকার, আমরা সেটা তার বিরুদ্ধে নেব যদি এরকম কেউ ঘটিয়ে দেয়। 24 নম্বর ওয়ার্ডে এখানে একটি বিল্ডিং হচ্ছে, যেই বিল্ডিং এ ব্যবহার করা হচ্ছে হাওড়া পুরসভার পানীয় জল। তবে এই বিল্ডিং এর বিরুদ্ধে বা বিল্ডিং যে মালিক তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় হাওড়া পুরসভা, তা এখন সময়ের অপেক্ষা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। রিপোর্ট দেখাচ্ছিলাম আপনাদের, কারণ এই খবর গতকাল আমরা দেখিয়েছিলাম, আর আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্যই। নিউজ 18 বাংলার খবরের জেরেই কড়া পদক্ষেপ, প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে বিধায়ক। কি ব্যবস্থা নেওয়া হলো দেবাশিস আরো বিস্তারিত জানাতে পারবে। দেবাশিস, আমরা খবর সকালে দেখেছিলাম যে মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়, তিনি কিন্তু হাওড়া পুরসভার যে কমিশনার তাকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এই যে প্রমোটার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এইভাবে পানীয় জল ব্যবহার করা, তাকে ব্ল্যাকলিস্টেড করা এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। একই রকম ভাবে বলি যে খবর সম্প্রচারের পরে গতকালই আমরা দেখেছিলাম মুখ্য প্রশাসক হাওড়া পুরসভা সুজয় চক্রবর্তী বলেছিলেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে, বিভাগীয় প্রক্রিয়া শুরু হবে, শাস্তি ব্যবস্থা হবে। ঠিক সেই নীতি নিয়েই কিন্তু ইতিমধ্যেই হাওড়া পুরসভার কমিশনারের তরফ থেকে 2 মোটর ভেহিকেলস কর্মী যারা মূলত এই জলের ট্যাঙ্ক দিয়ে এসেছিল, সেই দুজনকে কিন্তু শোকজ করেছে। কার কথায় তারা সেখানে দিয়ে এসেছিল, কিভাবে বিল টাকা জমা পড়েছিল, কার নামে টাকা বিল জমা পড়েছিল, এই পুরো বিষয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি হাওড়া পুরসভার এক কর্মী যার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে, এই ঘটনা পুরোটা পরিচালনা করার জন্য তাকেও নজরদারি করা হচ্ছে। বেশ, আর এবার নজর রাখবো বেলাইন টয় ট্রেনের ইঞ্জিন, লাইনের ধারে ছিটকে পড়লো ইঞ্জিন। শুকনা স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে, কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, যে ছবি আমরা দেখছি, এই দুর্ঘটনা ঘটলো কিভাবে? পার্থ, শোনা যাচ্ছে?
যে ছবি আপনাদের দেখাচ্ছি, টয় ট্রেনের ইঞ্জিন বেলাইন হয়ে যায়, লাইনের ধারে ছিটকে পড়ে ইঞ্জিন। সুকনা স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। যে ছবি আপনারা দেখছেন, সুকনা স্টেশনের কাছে এই ছবি, এবং বন্ধ রয়েছে এনজেপি থেকে দার্জিলিং পরিষেবা। গাফিলতি খতিয়ে দেখছে রেল কর্তারা। কিভাবে এই দুর্ঘটনা, আরো ডিটেল জানতে পারবো, আপনাদেরকেও জানাবো। বেলাইন টয় ট্রেনের ইঞ্জিন, লাইনের ধারে ছিটকে পড়ে ইঞ্জিন। সুকনা স্টেশনের কাছেই ঘটে এই দুর্ঘটনা। সরকারি খাওয়ার জল, কিন্তু সেটা কোন কাজে ব্যবহার হচ্ছে জানেন? প্রমোটিং এ। হ্যাঁ, এদিকে স্থানীয়রা এই গরমে কষ্ট পাচ্ছেন, পরিমাণ মতো জল পাচ্ছেন না। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়া পুরসভার উত্তর খুরুট এলাকায়। হাওড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ড পেটরা থানা এলাকার উত্তর খুরুট, এখানে বহুতল তৈরির কাজ শুরু হয়েছে। প্রমোটিং এর এই কাজে ব্যবহার করা হচ্ছে পুরসভারই পরিশ্রুত পানীয় জল। হাওড়া পুরসভার অনেক এলাকায় খাবার জল পেতে সমস্যা, সেখানে এই উত্তর খুরুটে পুরসভার জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। পানীয় জল মানে আমরা খেতে পাচ্ছি না, আমরা পাচ্ছি না, উপরন্তু এরকম ভাবে জল, পানীয় জল নিয়ে এরকম হচ্ছে। বলতো পৌরসভাতেই জল দিচ্ছে, তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি আজকে? পানীয় জল নিয়ে কেউ কাজ করে তো খাবার জল, এটা লোক খেতে পাচ্ছে না, জল আনতে কত কষ্ট হচ্ছে, আর এরা পানীয় জল নিয়ে এরা কাজ করছে। পৌরসভার জানা উচিত তো, কিন্তু এরা তো সবাই, এরা সবকিছু করে রেখেই তো এরা কাজটা করবে, কিন্তু না করেই তো এটা করছে। স্থানীয়দের দাবি, উত্তর খুরুট এলাকায় কোনো পুকুর নেই। একটি উৎসবের নামে পুরসভা থেকে জল চাওয়া হয়, তারপর পুরসভার ট্যাঙ্কের জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। লেবার কাজ করছি, জল ছিল না তাই কাজ করছি, বোরিং এর কাজ না, খাচ্ছি, বোরিং হচ্ছে, সবকিছু হচ্ছে। প্রমোটার ঘনিষ্ঠ সঞ্জয় মাঝির দাবি, হাওড়া পুরসভা এলাকায় বহুতল নির্মাণে বেনিয়মই নাকি নিয়ম। এখানে তো G+2 এর বেশি প্ল্যান হওয়ার কথা না। G+3 G+4-5 হবে তখন বুঝুন। সিএ তো G+1 স্যাংশন পেয়ে 7 তলা বিল্ডিং হয়েছে। সব অবৈধ মানে কি আবার বৈধ? তো অবৈধ হবে মানে, তো আগে তুমি তো বলেই দিলে, তাহলে অবৈধ হচ্ছে, আর কিছু করার নেই। অবৈধ হচ্ছে না। সরকারি পানীয় জল এভাবে অপচয় হচ্ছে। পেটরা থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পালিয়ে যান নির্মাণ কর্মীরা। এরকম যদি কেউ করে থাকে, এটা তো সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। মানে একজন দুজন যেই এর মধ্যে থাকুক না কেন, তাকে আমরা ইমিডিয়েট তার বিরুদ্ধে যা ডিসিপ্লিনারি, মানে সব থেকে স্ট্রিক্টেস্ট যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া দরকার, আমরা সেটা তার বিরুদ্ধে নেব যদি এরকম কেউ ঘটিয়ে দেয়। 24 নম্বর ওয়ার্ডে এখানে একটি বিল্ডিং হচ্ছে, যেই বিল্ডিং এ ব্যবহার করা হচ্ছে হাওড়া পুরসভার পানীয় জল। তবে এই বিল্ডিং এর বিরুদ্ধে বা বিল্ডিং যে মালিক, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় হাওড়া পুরসভা, তা এখন সময়ের অপেক্ষা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। রিপোর্ট দেখাচ্ছিলাম আপনাদের, কারণ এই খবর গতকাল আমরা দেখিয়েছিলাম, আর আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্যই। নিউজ 18 বাংলার খবরের জেরেই কড়া পদক্ষেপ, প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে বিধায়ক। কি ব্যবস্থা নেওয়া হলো, দেবাশিস আরো বিস্তারিত জানাতে পারবে। দেবাশিস, খবর সকালে দেখেছিলাম যে মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়, তিনি কিন্তু হাওড়া পুরসভার যে কমিশনার, তাকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এই যে প্রমোটার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এইভাবে পানীয় জল ব্যবহার করা, তাকে ব্ল্যাকলিস্টেড করা এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। একই রকম ভাবে বলি যে খবর সম্প্রচারের পরে গতকালই আমরা দেখেছিলাম মুখ্য প্রশাসক হাওড়া পুরসভা সুজয় চক্রবর্তী বলেছিলেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে, বিভাগীয় প্রক্রিয়া শুরু হবে, শাস্তি ব্যবস্থা হবে। ঠিক সেই নীতি নিয়েই কিন্তু ইতিমধ্যেই হাওড়া পুরসভার কমিশনারের তরফ থেকে 2 মোটর ভেহিকেলস কর্মী, যারা মূলত এই জলের ট্যাঙ্ক দিয়ে এসেছিল, সেই দুজনকে কিন্তু শোকজ করেছে। কার কথায় তারা সেখানে দিয়ে এসেছিল, কিভাবে বিল টাকা জমা পড়েছিল, কার নামে টাকা বিল জমা পড়েছিল, এই পুরো বিষয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি হাওড়া পুরসভার এক কর্মী যার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে, এই ঘটনা পুরোটা পরিচালনা করার জন্য তাকেও নজরদারি করা হচ্ছে। বেশ, আর এবার নজর রাখবো বেলাইন টয় ট্রেনের ইঞ্জিন, লাইনের ধারে ছিটকে পড়লো ইঞ্জিন। সুকনা স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে, কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, যে ছবি আমরা দেখছি, এই দুর্ঘটনা ঘটলো কিভাবে?
পার্থ, শোনা যাচ্ছে? যে ছবি আপনাদের দেখাচ্ছি, টয় ট্রেনের ইঞ্জিন বেলাইন হয়ে যায়, লাইনের ধারে ছিটকে পড়ে ইঞ্জিন। সুকনা স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। যে ছবি আপনারা দেখছেন, সুকনা স্টেশনের কাছে এই ছবি, এবং বন্ধ রয়েছে এনজেপি থেকে দার্জিলিং পরিষেবা। গাফিলতি খতিয়ে দেখছে রেল কর্তারা। কিভাবে এই দুর্ঘটনা, আরো ডিটেল জানতে পারবো, আপনাদেরকেও জানাবো। বেলাইন টয় ট্রেনের ইঞ্জিন, লাইনের ধারে ছিটকে পড়ে ইঞ্জিন, সুকনা স্টেশনের কাছেই ঘটে এই দুর্ঘটনা।